প্রথমে আমরা একটু নজর রাখবো মালদার দিকে, কেননা তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাদের বিতর্কিত মন্তব্য কোথাও যেন পিছু ছাড়ছে না। আবারও সেই স্বমহিমায় বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন কে না মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। আর এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন। একই সঙ্গে আক্রমণ শানালেন কাদের দিকে? কংগ্রেস আর সিপিএম এর দিকে। আর পাল্টা তোপ দেখেছে কারা? বিজেপি, সিপিএম। দেশে একজন গব্বর সিং আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। गब्बर सिंह भय बोलतो मां सोजा बच्चा नहीं तो गब्बर सिंह आ जाएगा। स्वराष्ट्र मंत्री हुंकार विभिन्न धरনের সিবিআই ইডি পুলিশ নির্যাতন মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে। গব্বর সিং দিল্লিতে বসে, সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ সরে পড়ে গব্বর সিং এর মতো অবস্থা করবে। আবারও বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। স্বরাষ্ট্রমন্ত্রীকে গব্বর সিং বলে আক্রমণ মালদা জেলা তৃণমূল সভাপতি ও বিধায়কের। আরও একবার শুনুন কি বলেছেন তিনি। আমাদের দেশে একজন গব্বর সিং আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। गब्बर सिंह भय बोलतो मां सोजा बच्चा नहीं तो गब्बर सिंह आ जाएगा। स्वराष्ट्र मंत्री हुंकार विभिन्न धरনের সিবিআই ইডি পুলিশ নির্যাতন মিলিটারি শাসনের ভয় দেখানোর চেষ্টা করছে। গব্বর সিং দিল্লিতে বসে, সেই দিল্লিতে বসা গব্বর সিংকে পশ্চিমবঙ্গের মানুষ সরে পড়ে গব্বর সিং এর মতো অবস্থা করবে। এখানেই শেষ নয়, বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসের প্রতিও বিষোদ্গার উগরে দিয়েছেন তিনি। এর আগেও 17 ডিসেম্বর বিরোধীদের আক্রমণ করেন তিনি। এই চোর সিপিএম মমতা ব্যানার্জি ওর মেয়ে লক্ষ্মীর ওর বাড়ির বউ লক্ষ্মীর ভান্ডার পায়, ওর ছেলে সাইকেল পেয়েছে, ওর মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ও ওখানে বিনা পয়সায় চাল পায়, ও স্বাস্থ্যসাথীর কার্ড পায়, তবুও মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে। এই বক্তব্যে বেজায় চটেছে বিজেপি ও সিপিএম। বিজেপির অভিযোগ নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন তৃণমূল বিধায়ক। দলের মধ্যে নিজের আসন পাকা করতে চাইছেন তৃণমূল নেতা। পাল্টা অভিযোগ সিপিএম নেতৃত্বের। তার মতো এরকম নিম্ন রুচির অশিক্ষিত লোক একটা দলের জেলা সভাপতি, এটা ভাবতে আমাদের লজ্জা লাগছে। আজকে অমিত শাহজির সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী তার সম্বন্ধে কটূক্তি করছেন, কুরুচিকর কথা বলছেন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্বন্ধে কুরুচিকর কথা বলছেন। এটা সত্যি আমাদের লজ্জার বিষয়। রাজনীতিতে বেঁচে থাকার জন্য এইসব কথা বলছেন। মালদা জেলার মানুষ তার পূর্বাপর ইতিহাস জানে, সুতরাং উনি এইসব বড় বড় কথা বলে দলের মধ্যে নিজের আসনটাকে পাকা করতে চাইছেন, স্থানটাকে। বারবার এই কটু কথার রাজনীতির শেষ কবে? এখন সেদিকেই তাকিয়ে বাংলার মানুষ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।